আপনি কি কখনো ভেবেছেন, আজ যেই সময়টা আপনি অবহেলা করে নষ্ট করছেন, একদিন এই সময়টার জন্যই হয়তো আপনাকে কাঁদতে হবে? মানুষ টাকা হারালে কষ্ট পায়, বন্ধু হারালে কষ্ট পায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হল সময় হারানো। কারণ টাকা আবার ফিরে আসে, কিন্তু একটা মিনিটও আর ফিরে আসে না। আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল কথা না, এটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমরা কথা বলবো সময় নষ্ট করা মানুষদের ভবিষ্যৎ কেমন হয়। দেখুন, আজকাল মানুষ ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করছে। একটার পর একটা ভিডিও, একটার পর একটা গান, একটার পর একটা অপ্রয়োজনীয় আড্ডা। আর এভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তার জীবন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? মানুষ বুঝতেই পারে না সে ধ্বংসের দিকে যাচ্ছে। শয়তান তাকে ব্যস্ত রাখে, কিন্তু ভালো কাজে না, অপ্রয়োজনীয় কাজে। মানুষ কিয়ামতের দিন ৫টি বিষয়ে প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও নড়তে পারবে না। তার মধ্যে একটি হল জীবন কোথায় ব্যয় করেছে। ভাবুন, আল্লাহ আপনাকে ২৪ ঘন্টা দিয়েছেন। এই সময়টা ছিল একটা আমানত, কিন্তু আপনি সেটা কোথায় ব্যয় করলেন? ফজরের পর ঘুম, দিনভর অলসতা, নামাজে অবহেলা, রাতে হারাম জিনিস দেখে সময় নষ্ট, এভাবেই কেটে যাচ্ছে বছর। তারপর একসময় মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি জীবনে কি করলাম? যে ছেলে একসময় স্বপ্ন দেখত, আজ সে হতাশ। যে মেয়ে বড় কিছু করতে চেয়েছিল, আজ সে মানসিকভাবে ভেঙে পড়েছে, কারণ তারা সময়ের মূল্য বুঝেনি। দেখুন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ট্যালেন্ট না, পার্থক্য হল সময় ব্যবহারে। একজন মানুষ প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলে, আর একজন মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের ভবিষ্যৎ ধ্বংস করে। আজ আপনি যেভাবে সময় কাটাচ্ছেন, ৫ বছর পর আপনার জীবন ঠিক সেভাবেই দাঁড়াবে। আপনি যদি আজ কুরআন না পড়েন, আগামীকালও পড়বেন না। আজ যদি নামাজে অলসতা করেন, একসময় নামাজই ছেড়ে দেবেন। আজ যদি সময়কে অবহেলা করেন, একদিন জীবনই আপনাকে অবহেলা করবে। একটা ভয়ঙ্কর বাস্তবতা বলি, কবরের মানুষ পৃথিবীতে ফিরে আসতে চাইবে। কেন জানেন? আরও টাকা কামানোর জন্য না, আরও একটু সময় পাওয়ার জন্য। কারণ মৃত্যুর পর মানুষ বুঝবে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ছিল সময়। আপনি কি জানেন, অনেক যুবক আছে যারা রাত ৩টা পর্যন্ত জেগে থাকে, কিন্তু তাহাজ্জুদের জন্য উঠতে পারে না। ঘন্টার পর ঘন্টা সিরিজ দেখতে পারে, কিন্তু ১০ মিনিট কোরআন পড়তে কষ্ট হয়। এটাই হল হৃদয়ের অসুস্থতা। শয়তান কখনো সরাসরি মানুষকে ধ্বংস করে না, সে ধীরে ধীরে সময় নষ্ট করায়, তারপর আমল নষ্ট হয়, তারপর জীবন নষ্ট হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় নষ্ট করা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। কারণ মৃত্যু তোমাকে দুনিয়া থেকে আলাদা করে, আর সময় নষ্ট করা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ভাবুন, কত গভীর কথা। আজ আপনি বলছেন কাল থেকে বদলাবো। শয়তানও এটাই চায়, কারণ সে জানে কাল নামের দিনটা অনেকের জীবনেই আসে না। কত মানুষ ঘুম থেকে উঠেই ফোন হাতে নেয়, কিন্তু কোরআন হাতে নেয় না। কত মানুষ ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে চ্যাট করে, কিন্তু ৫ মিনিট আল্লাহর সাথে কথা বলে না নামাজে। তারপর তারা বলে জীবনে শান্তি নেই। শান্তি আসবে কিভাবে? আপনি হৃদয়কে খাবারই দেননি। হৃদয়ের খাবার হলো কোরআন, নামাজ, জিকির, দোয়া। যে মানুষ সময়কে সম্মান করে, সে সারাদিন ব্যস্ত, কিন্তু কোনো কাজেই সফল না, কারণ তার সময়ের মধ্যে বরকত নেই। আজকের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তারা ব্যস্ত, কিন্তু গুরুত্বপূর্ণ কাজে না। সোশ্যাল মিডিয়া তাদের মন খেয়ে ফেলেছে। একটার পর একটা ভিডিও, ডোপামিন, অলসতা, হতাশা, তারপর আত্মবিশ্বাস শেষ। একসময় সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শুনুন, এখনো সময় আছে।
আপনি চাইলে আজ থেকেই বদলাতে পারেন। প্রতিদিন 10 মিনিট কোরআন পড়ুন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, ফোন ব্যবহারের সময় কমান, ফজরের পর ঘুমানো কমান, ভালো মানুষের সাথে চলাফেরা করুন। মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তনই বড় ভবিষ্যৎ তৈরি করে। একদিন আপনি সফল হবেন কি না, এটা নির্ভর করছে আজকের রাতটা আপনি কিভাবে কাটাচ্ছেন তার উপর। আজ আপনি যদি আল্লাহর জন্য সময় দেন, আল্লাহ আপনার জীবনের সময়কে সুন্দর করে দেবেন। আর যদি শুধু দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে সময় নষ্ট করেন, তাহলে একদিন ক্লান্ত হয়ে বুঝবেন আপনি অনেক দেরি করে ফেলেছেন। মৃত্যু খুব কাছে। আমরা কেউ জানি না আমাদের শেষ রাত কোনটা। হয়তো এই ভিডিও শোনার পরও কারো জীবনে আর বেশি সময় বাকি নেই। তাই আজই সিদ্ধান্ত নিন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সময়কে ব্যবহার করছি, নাকি সময়ই আমাকে শেষ করে দিচ্ছে? মনে রাখবেন, যে মানুষ সময়ের মূল্য বুঝে না, একদিন সময়ই তাকে মূল্যহীন বানিয়ে দেয়। আর যে মানুষ আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্য বুঝার তৌফিক দান করুন। আমিন।